আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে শিক্ষা দিতে যে আমরাই প্রতি সেক্টরে শিক্ষা পেয়ে যাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যেমন স্থলপথে সুতা আমদানি বন্ধ করে পরবর্তীতে সেই সুতার কোম্পানি তো গেছে ভোগে, পাশাপাশি পোশাক শিল্প ভোগে যাওয়ার উপক্রম হয়েছে, সেটা আপনারা খুব সুন্দর করে দেখেছেন। এইবার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ডক্টর ইউনূস এবং তার বিদেশ থেকে নিয়ে আসা আশিক চৌধুরী বিরাট চেয়ারম্যান, যে আশিক চৌধুরী বিনিয়োগের ক্ষেত্রে একেবারে কি একটা রেভুলেশন ঘটিয়ে ফেলবে এরকম একটা বক্তব্য দিয়ে দিল। সেই বক্তব্য দেখে বাংলাদেশে আশিক চৌধুরীর ফ্যান ফলোয়ার্সরা বললো বাংলাদেশে এরকম প্রোডাক্ট আগে কখনো তৈরি হয়নি। কিন্তু দিন শেষে দেখা গেল বাংলাদেশের এরকম ক্ষতি এর আগে কেউ করে নাই। বিষয়টা এরকম হয়েছে, বিনিয়োগে একেবারে ধস, কোনো বিনিয়োগ নেই। নতুন বিনিয়োগ আসা তো দূরের কথা, সে পুরাতন বিনিয়োগকারীরাও উল্টা পথে হাঁটছে, এরকম একটা অবস্থা। যাই হোক, সর্বশেষ যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে সেটি হলো হাসিনার করা চুক্তি। চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরি করবে বাংলাদেশ। বিডার আশিক চেয়ারম্যান ওখানে যে কত একর জমি, 800 না কত একর জমি, সেই জমির উপরে আপনার ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের করার একটা চুক্তিবার্তা হয়েছিল। পরে তো জানেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনার এখন তারা তাদের মতো করছেন। এখন সেখানে প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরি করবে, এটা একেবারে পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিরক্ষা শিল্প পার্ক বুঝতে হইতেছেন যে কোন লেভেলের আর কি, যেটা তুরস্ক এবং পাকিস্তানের অনেকটা যুক্তিতেই হবে হয়তো বা, কারণ এরম যুক্তি এরম, আর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের থাকতে পারে। তো এটা করার মাধ্যমে বাংলাদেশের কতটা উপকার হবে আমার সেটা জানা নেই, কিন্তু প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করে এই প্রতিরক্ষা শিল্প পার্ক করে আমার মনে হয় না খুব বেশি বেনিফিটেড হবে। কারণ ভারতের মতো একটা রাষ্ট্র তাই অস্ত্রশস্ত্র তৈরি করে বিক্রি করতে যে কান্নাকাটি লেগে যায়, যে আর এমন একটা ব্যাপার স্যাপার দেখা যায় এখানে ইনভেস্ট করে আমরা আবার দেউলিয়াত্ব বরণ করি কি না সেটাও একটা জানার বিষয় বা বোঝার বিষয়। ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি বলেছেন যে শেখ হাসিনার সময় দেনা ছিল, দায় দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। এবছর উপনীত হয়েছে সেটা 23 লক্ষ কোটি টাকার উপরে। এ হলো অবস্থা। এখন এই যে ভারতকে শিক্ষা দিতে যে ভারতের সাথে একটা যে অর্থনৈতিক অঞ্চল করতে চেয়েছিল সেটা বাতিল করার ফলটা কি হবে, যেমন ভারতের চাল খাবো না সে কথা বলে কয়েক কোটি টাকা লস, পরে আবার সেই ভারতের দ্বারস্থ হতে হলো। ভারতের সুতা নেব না, এখন সেই সুতা যারা ক্রয় করে সেই গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালারা আগুন হয়ে গিয়েছে। তারা এখন ঘোষণাই দিয়েছে যে ওই শিল্প কলকারখানায় বন্ধ করে দেবে, এবং সরকারের যে দায় দেনা রয়েছে সুদের টাকা তো দূরের কথা, সে আসল টাকা ফেরত দেবে সেই যোগ্যতাও তাদের নেই। তাদের সহায় সম্পত্তি, বাড়ি ঘর, আসবাবপত্র, বইয়ের গয়নাগাটি বিক্রি করলেও সে টাকা তাদের ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং বুঝতেছেন ভারতকে শিক্ষা দিতে যে সব সেক্টরে কিন্তু ঘুরে ফিরে আমরাই শিক্ষা পাচ্ছি যে ভারতকে ডোনাল্ড ট্রাম্প শিক্ষা দিতে যে এখন খেই লেগে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।